ভিউয়ার্স, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা। ও, আশা করি দেখতেছেন। তুমি যেও না প্রিয়। ও যাই হোক, আজকে আমি আসলাম ওমানের মরুভূমিতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। তো মরুভূমিতে আসলে কি কি পাওয়া যায়? মরুভূমিতে কিছু গাছপালা আছে যেগুলা উটের খাদ্য হিসাবে, তাছাড়া তেমন কিছুই না, এবং অনেক কাঁটা জাতীয় গাছগুলো আছে। আর এগুলা যা দেখতেছেন সম্পূর্ণ পাথর, এগুলা মাটি নাই, আমি মাটি দেখতে পাইনি। আর নিচে যা আছে সব বালি, মাটি পাবেন না, সবগুলাই পাথর। আর এই পাথরগুলো আসলে আমার মোবাইল ফোনে অনেক নিচু দেখা গেল, অনেক উঁচু, অনেক উঁচু। আমি আসলে এটার পুরো উপরে উঠে গিয়েছিলাম, আর বিশেষ করে এইটার উপরে ওঠাটা খুবই রিস্ক। আমি উঠেছি এবং দেখলাম অনেকগুলা গর্ত আছে, এগুলাতে নাকি গুল, সাপ, তারপরে অনেক কিছু থাকে। ওমান সরকার এটাকে মানে নিষেধ করে দেওয়া আছে যে আসলে এই পাহাড়গুলোতে ওঠা যাবে না। তো এই যে দেখেন, আমি চলে আসছি অলমোস্ট এই যে গাধার সামনে। এটা আসলে গাধা। আর আমার এই ফোনের কোনো জুম সিস্টেম ছিল না, যেটা আমি আসলে জুম করতে পারিনি, নয়তো আমি দূর থেকেই আপনাদেরকে জুম করে সুন্দর করে দেখাতে পারতাম। আসলে এই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ও আমার আমার সে দিকে অলরেডি অভিমান চলে করছে। যাচ্ছে। আচ্ছা, আর এই যে দেখেন বহুদিনের স্বপ্ন পাথরগুলা, পাথরে এগুলো পাহাড়ে অনেক ওঠা। শক্ত। আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? আমি অনেক কষ্ট করে অনেক উপরে উঠে গেছিলাম। এই যে আমার আঙ্কেল দেখাচ্ছে, এখানে এখানে কিন্তু সাপ থাকে বা গুল, গুইল বলতে এটা ওই যে চার পা প্রাণী, এগুলা কামড় দিলে মানুষ আসলে মরে যায়। তো যারা ওমানে যাবেন বা আরব দেশে যাবেন, কেউই সাহস করবেন না। দেখেন দুইটা গর্ত আমি খুব কাছাকাছি দেখালাম। তো এবার এরকম ধরনের অনেকগুলা গর্ত আছে, যেগুলা আসলে যেগুলার দ্বারে খাড়ানোটাও রিস্ক। কেননা আপনি এখানে চাইলে দৌড় দিতে পারবেন না, দৌড় দিলেও দেখবেন যে আসলে এর মধ্যে এসে আপনাকে একটা কামড়াবে। আমি প্রথমে এই বিষয়গুলো জানতাম না, আমি অনেক উপরে উঠে গিয়েছিলাম। তো আপনারা চাইলে, আমি অন্য একটা ভিডিওতে বা আমার আরেকটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন আমি কীভাবে পাহাড়ে উঠেছিলাম। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আমি এখন